নয়নের মণি, বরং এর চেয়ে বড় কিছু। আমার মনে হয় কি জানেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে শব্দগুলো ব্যবহার করব, অনেক সময় মনে হয় যে আল্লাহ, পৃথিবীতে কোনো ডিকশনারি এরকম নেই যে তোমার হাবিবের শানে শব্দ চয়ন করে পেশ করবে। জবান কাসির হে, পৃথিবীতে আমার হাবিবের শান এর মোতাবেক কোন শব্দ খুঁজে বের করব, আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। জানেন আপনি হেলিকপ্টার, আপনি আপনার বাসা নির্মাণ করবেন 20 তলা, 50 তলা, 100, 150, এর উপরে যদি যেতে চান হেলিকপ্টার লাগবে, ঠিক কিনা? এক সময় 5000 থেকে 7000, 5000 থেকে 7000 ফিট উপরে যাওয়ার পরে হেলিকপ্টার বলবে যে আমার সীমা, আর আমার ক্ষমতা নাই, আমি এর বেশি যেতে পারবো না। পাইলটের কন্ট্রোলের বাইরে হেলিকপ্টার চলে যাবে। তখন কি লাগবে? আপনাকে আরো উপরে যাবার জন্য বিমান লাগবে। 15 থেকে 17,000 ফিট উপরে যেতে পারবেন। এরপরে যদি 22-25,000 ফিট উপরে যেতে হয়, বিমান বলবে আমি আর পারবো না, বিমান বলবে আমি আর পারবো না, অন্য কারো সাহায্য নাও। তখন আপনাকে কি লাগবে? ফাইটার লাগবে, ফাইটার বিমান। কথা বলছেন? ফাইটার বিমান, ফাইটার লাগলো, ফাইটার নিয়ে উপরে গমন করলেন। ফাইটারের একটা সীমাবদ্ধতা আছে, ফাইটার তার সীমাবদ্ধতার উপরে গেলে নিজে ভ্রষ্ট হয়ে যাবে। তখন লাগবে কি? আরো উপরে যাওয়ার জন্য আপনাকে রকেট লাগবে। কি লাগবে? রকেট লাগবে। কোনটাই অকটেন ছাড়া, কোনটাই পেট্রোল ছাড়া চলে না। এখন রকেটের উপরে যদি যেতে চায়, রকেট বলবে আর আমি পারছি না, আমার ক্ষমতার বাইরে, আমি আর পারছি না। তখন আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ালা হাবিবকে বুরাক দান করলেন। এ হাবিব, আপনাকে এই বুরাক দান করা হলো যেখানে যেখানে হেলিকপ্টার হার মেনে যাবে, বিমান যেখানে হার মেনে যাবে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে ফাইটার হার মেনে যাবে, রকেট হার মেনে যাবে, সেখানে বিনা তেলে আমার হাবিবের বুরাক গমন করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যখন তেল শেষ, বিমান উপর থেকে পড়ে যাবে, কেউ জানে না পাহাড়ে পড়বে না সমুদ্রে পড়বে না কোথায় পড়বে, কেউ জানে না। বিমান তেলের মুখাপেক্ষী, হেলিকপ্টার তেলের মুখাপেক্ষী, রকেট তেলের মুখাপেক্ষী, ফাইটার তেলের মুখাপেক্ষী। আমার হাবিবের জান, আমার হাবিবের বাহন আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। এ হাবিব, যেমন আপনি কারো মুখাপেক্ষী নন, আপনি যেই বাহন ব্যবহার করবেন, এই বাহনও কারো মুখাপেক্ষী হবে না। আল্লাহু আকবার। রাসূল করিম, আপনি জানেন বিমানের জানলা যদি খুলে দেওয়া হয়, জানলা নয়, একটু ছিদ্র যদি করে দেওয়া হয়, বিমান শেষ। এত হাওয়া, কত হাজার স্পিডে হাওয়া, শেষ। আমার হাবিবকে যখন বিমানে যখন আমরা বসি, হেলিকপ্টারে যখন আমরা বসি, সবকিছু বন্ধ করে দেওয়া হয়। প্রথমে এটাকে এয়ার প্রুফ করা হয়, কোনো হাওয়া যেন ভিতরে না ঢুকে। হাওয়া যদি ঢুকে তো পাইলট একদিকে যাবে, এ আরেক দিকে যাবে। হাওয়ার পাওয়ার এত। প্রথমে হাওয়া থেকে
হাওয়া যেন সুয়ের দানা সমতুল্য ছিদ্র যেন না থাকে, হাওয়া যেন ঢুকতে না পারে, বাতাস যেন ঢুকতে না পারে। কেন? বাতাস ঢুকলে চালানেওয়ালা চালাতে পারবে না, বাতাস ঢুকলে পাইলটের ক্ষমতা নেই, বাতাস ঢুকলে কেউ 1 ইঞ্চি নিয়ে যেতে পারবে না। হাবিবের বিষয় হলো, হাবিব আপনাকে এয়ার প্রুফ করা হবে না, বাতাস অপেক্ষায় আছে, উপরের বাতাস। আমি আমার হাবিবের শরীরে একটু চুমু দেব, মদিনাওয়ালা হাবিবের শরীর মুবারক একটু চুমন দেব। আল্লাহু আকবার। বাতাসের কাছে সবাই হার মানে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এয়ার প্রুফ করা হয়নি। খোলা বাতাসে, খোলা জানের মধ্যে, খোলা বাহনে নিয়ে যাওয়া হলো। হাবিব বাতাসের পাওয়ার সবাই জানে, কিন্তু আজ বাতাসও বুঝে যাক আপনার পাওয়ার কি। आज हवा भी समझ जाए कि इख्तियार मुस्तफा क्या है, पावर मुस्तफा क्या है। आज हवा भी समझ जाए कि कुदरत मुस्तफा क्या है। अल्लाह अकबर बोलুন না জোরে, আল্লাহু আকবার। বলছিলাম যে আমি বলবো না জোরে দরুদ শরীফ পড়তে, আপনি নিজেই দরুদ শরীফ জোরে পড়বেন। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দা, দেখো এই তোমরা কথা বলবে না, নালে কিন্তু আমাদের মাহফিলে প্রফেসর আর ডক্টরেটরা আসে, উঠায় দিয়ে পিছনে বলবো বসতে, একেবারে স্টেজে যারা আছেন এবং সামনে যারা আছেন কেউ, কারণ রিসার্চমূলক কথা বলার এটাই উদ্দেশ্য। যখনই ডিস্টার্ব হবে ব্রেন আবার অন্যদিকে চলে যাবে। কথা বলছেন? আজকাল তো আমাদের মাহফিলগুলোর অবস্থা এমন, সমস্ত জাহেল বক্তাদেরকে নিয়ে আসে, দুনিয়ার কিস্সা কাহানি শোনায়। সুন্নিদের মাহফিলের মানে সুন্নিরা যে কিছু পাবে ওই পাওয়ার আশা নাই। সুর গান এই দিয়ে লাফালাফি দুনিয়া জানে 12টা বাজায় দিয়েছে আমাদের সুন্নিয়তের। শুনুন, গৌসে পাক আজকে তাপস সম্রাট, ইমামুল আসফিয়া, সৈয়দুল আউলিয়া, গৌসুল আজম সৈয়দুনা শেখ আব্দুল কাদের আল জিলানী কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ, উনার গবেষণা শুনুন, তারপর দরুদ শরীফের ব্যাপারে বলতেছি। পৃথিবী লম্বা না গোল? জোরে বলুন। কে বলল আপনাকে? সায়েন্স বলল। সায়েন্স বলল পৃথিবী গোল, জাস্ট লাইক অরেঞ্জ, কমলা লেবুর মতো গোল, ঠিক কিনা? সায়েন্স বলল। আমার গৌসে পাক অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন। খালি আমাদের এখানে আমরা শুধু ওনার কেরামতটা তুলে ধরি, কিন্তু উনি যে এত বড় সায়েন্টিস্ট ছিলেন। গৌসে পাক আজকে 100 বছর আগে বা তারও কম একজন সায়েন্টিস্ট বলল পৃথিবী গোল, ঠিক কিনা? আমার গৌসে পাক দেখেন, আমার গৌসে পাক বলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি নাজারা ইয়ানজুরু রাআ ইয়ারা। আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, কোন ব্যক্তি যদি বলে রাআইতু, এর মানেও দেখা, কিন্তু বলবে রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখা, অন্যভাবে দেখা, এর জন্য রাআয়ারা ব্যবহার হয়। গবেষণা ছাড়া, রিসার্চ ছাড়া যদি দেখা হয়, এর জন্য কি শব্দ ব্যবহার করা হয়? রাআয়ারা। কিন্তু যদি বলে নাজারতু, মানে হচ্ছে আমি পুরো গবেষণা সহিত দেখেছি। বলেন সুবহানাল্লাহ। কি বলবে? নাজারতু। এর আরেকটা ট্রান্সলেশন করবেন, নাজারতু এই বাহাস্তু, আমি গবেষণা করলাম। কথা বলছেন? নাজারতু আমি দেখলাম গবেষণা সহিত, এটা বলবে না নাজারতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। এখানে নাজারা ইয়ানজুরু ব্যবহার হবে না,
কারো এখানে গবেষণা, স্বপ্নের মধ্যে গবেষণা নেই, স্বপ্নে দেখে নিল আমি রাজা হয়ে গেলাম, তাই বলে কি সে রাজা হয়ে যাবে? গবেষণামূলক দেখার জন্য নাজারা ইয়ানজুরু ব্যবহার হয়। নাজারতু ফিল কিতাব, আমি বইয়ের মধ্যে এটা দেখেছি, গবেষণামূলক স্টাডি করেছি। আর ট্রেন থেকে সফর করতেছে তখন বলবে রাইতু ফিল মাহাত্তা কাসীরাম মিনান নাস, আমি স্টেশনে অনেক লোক দেখলাম, স্টেশনে অনেক লোক দেখলাম, কিন্তু বলবে নাজারতু ইলা তাফসীর, আমি তাফসীরে গবেষণামূলক চোখ দিলাম, তখন এই তাফসীর পেলাম। গাউসে পাক বলতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জানান, আমি আল্লাহ তাআলার এই জগৎকে নিয়ে, এই পৃথিবীকে নিয়ে যখন গবেষণা করলাম, নাজারতু, নাজারা ইয়ানজুরু ব্যবহার করলেন, আমি যখন গবেষণামূলক চোখ দিয়ে দেখলাম এই পৃথিবীটাকে, তখন বলতেছেন কি পেলাম জানো? কাখারদালাতিন আলা হুকমি তিসালি, আমি দেখলাম এই পৃথিবীটা সরষার দানার সমতুল্য। সুবহানাল্লাহ। কিসের মতো? সরিষার দানার মতো। জোরে বলুন, কিসের মতো? সরিষার দানা। এখন প্রশ্ন, সরিষার দানা লম্বা না গোল? সরিষার দানা লম্বা না গোল? গাউসে পাক কত বড় সায়েন্টিস্ট, পৃথিবী যে গোল গাউসে পাক আগে ঘোষণা করে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বললেন আমি গবেষণা করেছি। এরপরে আসেন, প্রশ্ন জাগবে যে হুজুর, একজন বিধর্মী গবেষক, একজন বিধর্মী সায়েন্টিস্ট গবেষণা করে বলল যে আমি অরেঞ্জের মতো পেলাম, দামি একটা ফলের সাথে, একটা ফ্রুটের সাথে তুলনা করলো পৃথিবীকে। গাউসে পাক সরষার দানার সাথে তুলনা করলেন, কারণটা কি? তাহলে শুনে নাও। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল বলেছেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। নবীজির গোলাম হয়ে যাও, গোটা কায়নাতকে আল্লাহ তাআলা তোমার কদমে এনে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ये जहां चीज है क्या, এই পৃথিবীর কোনো দাম নেই, লৌহ কলম তেরে हैं, লৌহ কলমকে আল্লাহ তাআলা তোমার চরণে এনে দেবেন। সুবহানাল্লাহ। এখন গাউসে পাক নবীজিকে আপন করে নিয়েছিলেন, সুতরাং পৃথিবী উনার কাছে পৃথিবীর দাম। যার অন্তরে আল্লাহ তাআলার মোহাব্বত প্রবেশ করে, রাসূলুল্লাহর মোহাব্বত প্রবেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে পৃথিবীর দাম সরষার দানার চেয়ে বেশি হতে পারে না। তাই গাউসে পাক দেখে দিলেন, হে পৃথিবী গোল আছে, কিন্তু এর দাম, ও বিধর্মী, ও পৃথিবীকে মোহাব্বত করে, এজন্য কমলা লেবুর সাথে তুলনা করেছে। আমি পৃথিবীকে নিয়ে গবেষণা করেছি, পৃথিবীকে গোল পেয়েছি, কিন্তু আমি পৃথিবীকে মোহাব্বত করিনি, আমি পৃথিবীকে বানানে ওয়ালা রব্বুল আলামিনকে মোহাব্বত করি। এইজন্য রব্বুল আলামিনের মোহাব্বত আমার অন্তরে আছে বিধায় এই পৃথিবীর মূল্য আমার কাছে সরষার দানার চেয়ে বেশি নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন, অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন। আজকাল মাহফিলগুলোতে অবস্থা হয়ে গেছে, কমেডিয়ান হয়ে গেছে বক্তারা, হাসাতে হাসাতে মানুষের পেট ফুলায়। এটা তোমার কাজ নয়, তুমি পারলে আল্লাহ এবং তার রাসূলের জন্য কাঁদাবে। গাউসে পাকের মাহফিলে খাউফে ইলাহি, খাশিয়াতে ইলাহি, আযাবে জাহান্নাম নিয়ে যখন আলোচনা করা হতো, প্রত্যেকটা মাহফিল থেকে ৮-১০ জনের লাশ বের হতো। কত জনের? ৮-১০ জনের। ৮-১০ জনের লাশ বের হতো, শত শত মানুষ বেহুশ হয়ে পড়ে যেত। আমাদের অবস্থা কোথায়? আমাদের এখানে যে যত হাসাতে পারে, এটা মিম্বারে রাসূল, এখান থেকে যে কথা বের হবে আপনাকে তার উপর আমল করতে হবে। আপনি যদি কল্যাণ চান, মুক্তি চান, নাজাত চান, রাসূল করিমের শাফাত চান, তাহলে উলামায়ে কেরামের ওয়াজ শুনে এটার উপর আমল করতে হবে। উলামায়ে কেরামের ওয়াজ শুনলে না আমল করবেন, কিন্তু
এখন তো ওয়াজ করনেওয়ালারা ইবারতও পড়তে পারে না, কিন্তু নজরানা 1 লাখ টাকা নেবে। ইবারত পড়তে পারে না জনাব, একটা হাদিস পড়ার যোগ্যতা নেই। আমি আমাদের নিজেদের সমালোচনা করছি, অবস্থা কি দাঁড়িয়েছে। এখানে তোমরা এভাবে লাফালাফি করো, হুমড়া হুমড়ি করো। আমেরিকাতে আমাদেরকে ওয়াহাবিরা দেখায়, দেখেন আপনাদের সুন্নি মাহফিলে কি হচ্ছে। ব্রিটেনে দেখায় দেখেন, লন্ডনে দেখায় দেখেন। জবাব দেন, করো তোমরা, জবাব দিতে হবে এরশাদ বুখারীকে। করো তোমরা, বিশ্বে যারা আমরা সুন্নিয়তের কাজ করতেছি, জবাব আমাদেরকে দিতে হয়। সুতরাং সতর্ক হন, ওই সমস্ত জাহেল মূর্খদের সাথে আমাদের সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? আফসোস লাগে ভাই, আমরা কোথায়? পুরো মাহফিলের মধ্যে একটা হাদিস পড়া হয় না, কোরআনের একটি আয়াত পড়া হয় না। কিসসা, গল্প, গজব দিয়ে কয়েকটা কমেডিয়ান কথা বলে মাহফিল শেষ হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শুনুন। বলছিলাম যে আমি বলবো না দরুদ শরীফ জোরে পড়তে, আপনি নিজে পড়বেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ফাসাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। বলুন না সুবহানাল্লাহ, বলুন ক্বালা, জোরে বলুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি ধ্যানে রাখবেন, এই কথাটা আমার হাবিবের মুখ থেকে বের হয়েছে। আমি সুন্নতের অপর আমল করে এই কথাটাই আমার মুখ থেকে বের করতেছি। এক হাদিস যদি আপনি আপনার মুখ থেকে সুন্নতে রাসূলের হিসাবে বের করেন, খোদার কসম 100 শহীদের সওয়াব পাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা শোনো, জান্নাত বানানো হয়েছে তোমাদের জন্য। সুন্নিরা শোনো, অন্যরা জান্নাতে প্রবেশ করার পরেও তাদের কান ধরে বের করে দেওয়া হবে গুস্তাখে রাসূল করার কারণে, গুস্তাখে রাসূল হওয়ার কারণে, গুস্তাখিয়ে রাসূল করার কারণে। মনে করুন, শয়তান জান্নাতের ভিতরে ছিল। কোথায় ছিল হুজুর? শয়তান কোথায় ছিল? জান্নাতের ভিতরে। অনেক সাজদা করেছে, অনেক রুকু করেছে, অনেক কিয়াম করেছে, অনেকবার তাসবিহ পড়েছে, ঠিক কিনা? 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, 1 কোটি বছর নয়, কোটি কোটি বছর আল্লাহ তাআলার তাওহীদ মেনেছে, ইবাদত করেছে, রিয়াজত করেছে। আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করে নাই। আল্লাহ তাআলার তাওহীদের বিষয়ে নির্ভেজাল ছিল, ঠিক কিনা? ঠিক। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন। আমার মহাব্বত তো তোর অন্তরে আছে, আমার তাজিমও আছে, দেখি আমার নবীর মহাব্বত ও নবীর সম্মান তোর অন্তরে আছে কি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর ইবাদত তোর কাছে, তোর রিয়াজত তোর কাছে, তাসবিহ, তাহলিল সবকিছু তোর কাছে। আমি পরীক্ষা নেব, আমি যেভাবে আমার রাসূলকে, আমার নবীকে মহব্বত করি, এরকম তাজিম ও মহব্বত তোর অন্তরে আছে কি নাই। ঠিক। আমরা সবাই জানি সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা হয় না, ঠিক কিনা? আমরা তো নবীকেও সেজদা করি না, আর যারা সেজদা করে ওদেরকে আমরা সুন্নি মানি না। সেজদা শুধুমাত্র কার জন্য? হাত তুলে বলেন কার জন্য? সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন, পরীক্ষা নিতে চাইলেন, ইরশাদ করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আমার আল্লাহ তাআলা বললেন, ইরশাদ করলেন, ইবলিস অনেক জান্নাতের ফল খেয়েছিস, অনেক আয়েশ আরাম করেছিস, অনেক ফেরেশতারা তোর খিদমত করেছে, এখন আমার নবীর মাকাম তোর কাছে কিরকম এটা আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। কে আদেশ দিলেন? আদমকে সিজদা করতে। কে আদেশ দিলেন? আল্লাহ। ফাসাজাদু, तमाम ফেরেশতা সিজদা করলেন। এখানে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এই সিজদা বলতে কি বোঝানো হয়েছে? সিজদাতান, সিজদাতান তাহিয়াতান তাযীমান লিআদম। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এখানে সিজদা করতে, এখানে সিজদা বলতে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করো, মানে ওনাকে সম্মান করো, রেসপেক্ট করো, তাজিম করো। বলুন সুবহানাল্লাহ। ফাসাজাদু, সবাই রেসপেক্ট করলো, ফেরেশতারা সবাই তাজিম করলেন, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো। এখন অনেক অহংকার, আমাদের বক্তাদের অহংকার দেখবেন তো মনে হবে যে বাপ রে বাপ, আমেরিকার প্রেসিডেন্টও ইনাদের কাছে কিছু না। কোন কোন পীরের অহংকার দেখলে মনে, মুরিদ পীর সাহেব যে গ্লাসে পানি খাবে, এই গ্লাস কোনো অবস্থাতেই মুরিদকে ধরতে দেওয়া হবে না। আরে শোনো, চলো হাদিস দেখাই। সাহাবায়ে কেরাম হযরত সাইয়্যিদুনা, হযরত সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইতেন। উম্মুল মুমিনিন, এটা নবীর বাটি না, এটা আমার হাবিবের বাটি না, একটু চা দিও আমাকে। হ্যাঁ ঠিক আছে, ধ্যান দিয়ে শুনুন। সাহাবায়ে কেরাম আসতেন, উম্মুল মুমিনিন এটা কার বাটি? পর্দা থেকে বলতেন, এটা আমার হাবিব, আমার সরতাজ সৈয়দুল মুরসালিনের বাটি, মাটির বাটি। বলুন সুবহানাল্লাহ। বাটি বলে তো না এখানে, পেয়ালা বাটি। এখন সাহাবা কি বলতে শুনেন, হাতে নিতেন। উম্মুল মুমিনিন, নবীজি কোন দিক থেকে ঠোঁট মুবারক লাগাতেন? আল্লাহু আকবার, মোহাব্বত কাকে বলে? উম্মুল মুমিনিন, নবীজি ঠোঁট কোন দিক দিকে লাগাইতেন? এদিক থেকে না, এদিক থেকে না, এদিক থেকে। উনি তখন দেখে দিতেন যে না, আমার হাবিব এদিক থেকে পান করতেন। তখন সাহাবা পানি নিয়ে ওই দিক থেকেই পান করতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, সাহাবায়ে কেরাম তাজিম কাকে বলে আমাদেরকে শিখিয়েছেন। এখন তো কোন পীরের ব্যাপারে শুনছেন যে মুরিদের ঝুঠা খাইছে? বলেন না, একটু উত্তর দেন। আর শোন, আমরা হক্কানি পীরের জুতা মাথার উপর রাখি, আর যদি বাতেল ও ভণ্ড হয় আমাদের জুতা তার মাথার উপর রাখি না। ভাইরা আমার, ধ্যান দিয়ে শুনুন। আমিরুল মুমিনিন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর খেলাফতের পূর্বে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহিরি ভাবে হায়াতে ছিলেন। আল্লাহ, শোনাই তাহলে, এরপরে দরুদ শরীফের কথা বলবো। শুনবেন তো না? না বিরক্ত হয়ে গেছেন? আমাদের এই ভৈরবে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে ময়দানের মধ্যে ভৈরবে আমার মনে হয় প্রথম বা দ্বিতীয় এরকম প্রোগ্রাম। অনেকবার আগে, অনেকবার আগে একবার হলের মধ্যে এসেছিলাম। এরপরে আজকে এখানে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদুনা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সফর সঙ্গী ভাইস প্রিন্সিপাল কি নাম মোবারক, মাওলানা মোবারক ঢাকা থেকে আমাকে নিয়ে আসছেন। বারবার জিজ্ঞাসা করতেছি তার শ্বশুর বাড়িতে, হুজুর আপনার কোনো কষ্ট হচ্ছে, হুজুর আপনার কোনো কষ্ট হচ্ছে। একবার তো আমার চোখে পানি চলে আসছে, বাবু বিমানে আসলাম আর প্রাইভেট কারে চলে আসছি, এখানে এতগুলো ফ্রুট খেলাম, সাহাবায়ে কেরামের লাইফ দেখো না, গাছের খেজুরের গাছের পাতা খেয়েছেন, বকরির মতো পাতা চাবায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলাম প্রচার করেছেন। আমাদের ভুটি বাটা হয়ে গেছে, ওনারা পায়ে হেঁটে, আমি তো বিমানে আসলাম, ওনারা পায়ে হেঁটে। জানেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটতে হাঁটতে এদিক থেকে কাঁটা, বাবলার কাঁটা এদিক থেকে চুবতো, এদিক থেকে ঢুকতো, সামনে থেকে বের হয়ে যেত, রক্তে আমার হাবিবের জুতা মোবারক ভরে যেত। সাহাবায়ে কেরাম দেখে দেখে কাঁদতেন, হুজুর করিমকে কাঁধে নিয়ে যেতে চাইতেন। হুজুর বলতেন যে না, আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করতেন যে না, দ্বীনের পথে কষ্ট, এটা করলে আল্লাহ রাজি হন। আমরা কষ্ট করি না। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, এভাবে করে 9 দিন হয়ে গেল, কিছু খাইতে পারছেন না, ঘরের মধ্যে খাবার কিছু নেই, ঘরের মধ্যে খাবার কিছু নেই, পানি যে কিনে খাবেন পয়সা নিজের কাছে নেই, পিপাসা, ক্ষুধার্ত প্লাস পিপাসার মধ্যে আছেন, দাঁড়াতে পারছেন না। কথা বুঝে আসছে? এত দুর্বল হয়ে গেছেন যে দাঁড়াতে পারছেন না। ভোর করে দাঁড়ালেন, আবার পড়ে গেলেন। মসজিদে নববীতে গেলেন। কিভাবে গেলেন শুনেন, মাটিতে শুয়ে পড়লেন, এরপরে দাঁড়ানোর শক্তি নেই, গড়গড়ায়, কি বলে এটাকে, গয়রানি দিয়ে এভাবে হেঁটে, এভাবে গড়গড়ায় গড়ানি দিয়ে মসজিদে নববীর দরজায় পৌঁছলেন। মনে মনে ভাবলেন, আমি তো কারোর কাছে কিছু চাইব না, আমার হাবিব বলেছেন তুমি তোমার সওয়াল অন্যের কাছে না চেয়ে পারলে তোমার মওলার কাছে চাও। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শম্ভুপুর পাক দরবার শরীফ, আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ বুখারী জিন্দাবাদ। ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ফাইজা সাআলতা, যদি কিছু চাইতে হয়, ফাসআলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে চাও। এই হাদিসকে ওয়াহাবিরা পুঁজি বানায় নিল, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, বলে না? দেখেন, ফাইদা সালতা ফাসআলিল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহ তাআলার কাছে চাও, কারো কাছে কিছু চাইতে পারবে না। জুমার খুতবাতে বক্তব্য দিল, শনিবারে সওদাগরের কাছে কি বলছে, ও সওদাগর সাহেব, কিছু সিমেন্ট লাগবে, মাদ্রাসার ছাদ বানাতে হবে। কেন হুজুর? আপনি তো জুমাতে বললেন, আপনি তো বললেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। মসজিদে জানামাজ বিছায়, তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চান। ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছে চাও। এই হাদিসের অর্থ আমরা সুন্নিরা বুঝেছি, ওয়াহাবিরা বুঝে নাই। ওয়াহাবিরা
বুঝে নাই, কারণ বুঝ শক্তি আল্লাহ তাআলা তাদের দেন নাই। কথা বুঝে আসছে? বুঝ শক্তি, কসম বলতেছি আমি, প্রমাণ অনেক মোনাজরার মধ্যে আমি প্রমাণ করে দিচ্ছি। তোমাদের ভুল, তোমাদের আক্কেল নাই, তোমাদের আক্কেল নাই। ঠিক আছে, চা বলে দেওয়া, চলে আসবে, অসুবিধা নেই। চা কেন? আমরা যারা মেহমান হয়ে যাই আমরা যা চাই তা পাই, কিন্তু ওই হাদিস শরীফটা মনে থাকে, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ। আমার ভাইয়েরা, আগেই ব্যাখ্যাটা করে দিই হাদিসের। এরা বলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, চাইলেই তুমি মুশরিক হয়ে যাবে। এ সুন্নিরা কেন খাজা বাবার কাছে চাও, কেন সিলেটে যাও, কেন আজমের শরীফে যাও, কেন তুমি বাগদাদ শরীফের সম্রাট উলিকুল শিরোমণি শাহনশাহে বাগদাদের কাছে ইয়া শাইখ আব্দুল কাদের জিলানি শাইআন লিল্লাহ বলে ওনার কাছে আবেদন করো, তুমি মুশরিক হয়ে গেলে। বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আসুন, এই হাদিস শরীফটা আমরা সুন্নিরা বুঝেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, আগে এরা এই হাদিসকে নিয়ে যে পুঁজি বানায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, খবরদার চাইও না। আবার এই ওয়াহাবি যদি কোনোদিন লেবার হয়, কাজ শেষে সন্ধ্যায় বলে মহাজনকে দাও, বের করো, 350 টাকা মজদুরি দাও। আপনার এখানে কত মজদুরি? 500 টাকা, 400 টাকা। কত মজদুরি আপনার এখানে? 500, বের করো। এই ওয়াহাবি যদি, এই ওয়াহাবি জাযাকুমুল্লাহ, এই ওয়াহাবি যদি লেবার হয়, কাজ করে বলে যে দেন, এই যদি কর্মচারী হয়, থাক বাকিটা আমি দেখে নিচ্ছি। এই যদি কর্মচারী হয়, মাসের পর মহাজনকে বলে বেতনটা একটু দেন না, বউ অসুস্থ আছে। আল্লাহ, এদের ভাষায় হাদিসের অপব্যাখ্যার কারণে অন্যের কাছে চাইলেই যদি মুশরিক হয়ে যায়, তো পৃথিবীর সমস্ত স্ত্রী মুশরিকা হয়ে যাবে, কারণ তারা তার স্বামীর কাছে শাড়ি চায়, কানের দুল চায়, হাতের বালা চায়, বাজারের খরচ চায়, টাকা চায়, ঠিক কিনা? যদি এটাই দলিল বানানো হয়, পৃথিবীর সমস্ত ইমাম মুশরিক হয়ে যাবে, কারণ কমিটির কাছে বেতন চায়, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি সব মুশরিক হয়ে যাবেন, কারণ এরা সরকারের কাছে বেতন চায়। চেক দেওয়া হয় না, যাবে কোথায়? আরে শুধু এটা না, অত্যাচার তো ফকিরদের হবে, ফকিরদের ওপর হবে। ওরা যারা বলে মা মাগো দাও, ভিতর থেকে বলবে মুশরিক, বলবে মা মাগো দাও, ভিতর থেকে তুই মুশরিক হয়ে গেলি। বলে আমি মুশরিক কোথায় থেকে? খোদার কসম, কালীকে পূজা করি নাই, আমি দেব দেবীকে পূজা করি নাই, আমি আল্লাহকে মানি। তুই চাইলি কেন? আমার কাছে কেন চাইলি? চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরা বুঝে কম। হ্যাঁ, তাহলে এই হাদিসের মানে কি হবে? ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ। তোমাকে যদি কিছু চাইতে হয়, উত্তম হচ্ছে সব দিক থেকে মুখটা ফেরে নিয়ে বলো, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করি, তুমি ছাড়া কোনো খালিক নেই, তুমি ছাড়া কোনো মালিক নেই, তুমি দাও আমার আল্লাহ। আসমান থেকে মান্না সালওয়া আল্লাহ নাজিল করবেন, যদি এরকম ঈমান মজবুত হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ওই একজন বক্তা বক্তব্য দিচ্ছিলেন, বিসমিল্লাহর এত ফজিলত, এত ফজিলত, বিসমিল্লাহ বলে নদী পার হয়ে যাবে, নৌকা লাগবে না। দ্বিতীয় দিন, আসলে ফজিলত আছে যদি বিশ্বাস করেন। দ্বিতীয় দিন একজন কৃষক শুনল এত ফজিলত, ও বলল আমি প্রত্যেক দিন আমার 2 ঘন্টা বরবাদ হয় মাঝি কারণে,
আজকে বিসমিল্লাহ বলে পার হয়ে যাব। বিশ্বাস নিল, আল্লাহ তোমার কোরআনের আয়াত, হুজুর বক্তব্যের মধ্যে বলেছেন বিসমিল্লাহর এত এত বেশি পাওয়ার, মানুষ নদী পার হতে পারে। আমি তোমার এখানে তিনটা নাম, আল্লাহ, রহমান ও রহিম, তোমার তিনটা নামের বদৌলতে, তোমার তিনটা নামের ওয়াস্তে আমি পানির উপর পা দিলাম, বিসমিল্লাহ বলে নদী পার হয়ে গেল। এভাবে প্রত্যেক দিন ও পার হয়। একদিন দেখতেছি যে হুজুর নৌকার জন্য দাঁড়িয়ে আছে। বলে হুজুর কিসের অপেক্ষা? বলে নৌকার অপেক্ষায় আছি। বলে কেন? আপনি তো একদিন বক্তব্যতে বলছিলেন বিসমিল্লাহ বলে নদী পার হয়ে যায়। সেদিন থেকে আমি পার হই। বলে একটু পার হয়ে দেখা। ওনার এখনো বিশ্বাস হয় না। বক্তব্য দিয়ে গেল কিন্তু আমল নাই। কথা বুঝে আসছে? ম্যাক্সিমাম বক্তাদের এরকম, এত লম্বা বক্তব্য দেবে, ফজরের নামাজ খায় ফেলবে। এই বক্তাদের দ্বারা আমাদের সুন্নিয়তের উন্নয়ন হবে না, এদের দ্বারা আমাদের সুন্নিয়তের উন্নতি হবে না। ফজরের নামাজ যারা কাজা করে তাদের বক্তব্য শোনা হারাম, 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 ঠিক কিনা? ইয়া আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু लिमा तक़ूलूना मा ला तफ़अलून। ऐसी बातें करते क्यों, ऐसी बातें क्यों करते जिस पर तुम अमल नहीं करते। या अय्युहल्लज़ीना आमनू, ऐ ईमान वालो, लिमा तक़ूलूना, क्यों ऐसी बातें करते हो, मा ला तफ़अलून, जिस पर तुम खुद अमल नहीं करते। किसान तो बिस्मिल्लाह बोले पार हो गेल। इनाके मध्य नदीर माझखाने बसे हुजूर आसेन, आइए आइए। मुझे पैर दूं कि नहीं दूं, दूं कि नहीं दूं, पा দিব কি দিব না, দিব কি দিব না, এই বলে যখন দিছে তো ডুবে গেছে। কি হয়েছে? ডুবে গেছে। ইমান আকীদা নাই। আমরা সুন্নিরা খোদার কসম কিয়ামের সময় চোখ বন্ধ করে গুম্বদে খাজরার দিকে একবার বলি, ইয়া নবী সালামু আলাইকা। যারা চোখ আছে যাদের, তারা দেখে আমার নবী হাজির, হাজির, আমার নবী হাজির, হাজির, হাজির। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। সমুপুর পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজির নাজির নূর নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর এরশাদ আল বুখারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা, যাদের ঈমান আকীদা কমজোর, তারা তো পাবে না, ঠিক কি না? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। টপিকের দিকে ফেরত আসি। এখনো কিন্তু বক্তব্য শুরু করি নাই। কথা বলছেন? সম্মানিত সভাপতিরও নাম নেইনি, এখন শুরু করি নাই। বলছিলাম দরুদ শরীফ আপনি জোরে পড়বেন এই হাদিস শরীফটা শুনে নিলে। আমার আকা, আমার মাওলা, আমার হাবিব, আমার তবিব, সুলতানে কায়নাত, মদিনার সুলতান, আমাদের আলা হযরত যার শানে ইরশাদ করলেন, বলুন সুবহানাল্লাহ। सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। এখানে একটা শব্দ বলেছেন আলা হযরত, সারে अच्छों में अच्छा समझिए जिसे। পৃথিবীতে যত ভালো আছে, সারে अच्छों में अच्छा समझिए, পৃথিবীতে যত ভালো আছে এর মধ্যে আপনি একজনকে ভালো বের করলেন, আমার নবী ওর চেয়ে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है वो अच्छे से अच्छा हमारा नबी। আল্লাহু আকবার। এক জায়গায় আমার আলা হযরত বললেন, जमीन और ज़मान तुम्हारे लिए
मकीन मकान तुम्हारे लिए अल्लाह जमीन ও জমা তো এক জায়গায় আলা হযরত মানে কিভাবে আপনি আলা হযরত কোনো টপিকই ছাড়েন নাই, এক জায়গায় বলে ফেললেন দহন মে জবান, দহন ফার্সিতে মুখকে বলে, দহন ফার্সিতে মুখকে বলে, দহন মে জবান, এই মুখের মধ্যে যে জিহ্বাটা আছে, দহন মে জবান তোমারে লিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে যে জিহ্বা আছে আপনার উপর দুরূদ পড়ার জন্য আল্লাহ দিয়েছেন, আপনার নাতে রাসূল পড়ার জন্য দিয়েছেন, আজানের পূর্বে দুরূদ ও সালাম পড়ার জন্য দিয়েছেন। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। দহন মে জবান তোমারে লিয়ে, এরপরে বলতেছেন বদন মে হে জান তোমারে লিয়ে, আমার শরীরের মধ্যে যে প্রাণ এটাও ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। এরপরে কি বলছেন হামায়ে ইহা তোমারে লিয়ে, এ আল্লাহ তাআলা রাসূল দুনিয়াতে আমার জন্ম হয়েছে আপনার গোলামি করার জন্য, উঠে ভি ওয়াহা তোমারে লিয়ে। আচ্ছা গোলামির যখন কথা চলে আসলো, কিছু লোক আছে না রসুলের গোলাম বলা যাবে না, বলে কি না? কি বলে? রসুলের গোলাম বলা যাবে না। এর দাদা বলেছিলেন গোলাম রসুল নাম রাখা শিরক। কে বলেছিল? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। লা তুসাম্মি আওলাদাকুম গোলাম রাসূল লিআন্নানা নাহনু লাসনা গিলমানান ইল্লা লিল্লাহ। গোলাম রসুল নাম রাখবে না, কারণ আমরা আল্লাহ ছাড়া কারো গোলাম নই। বলেন নাউযুবিল্লাহ। আরে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তোদের মতো দুই নম্বর না, ঠিক কিনা? আমরা যখন মুসিবতে পড়ি একবার চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। মদিনা থেকে আমার হাবিব আমাদের সাহায্য করেন, ঠিক কিনা? এরা যখন মুসিবতে পড়ে কি বলে জানেন? হেল্প মি ও আমেরিকা। কি বলে? হেল্প আস ও আমেরিকা, হেল্প মি ও আমেরিকা। আমেরিকা সাহায্য করো, আমরা বলি মদিনাওয়ালা হাবিব আপনি সাহায্য করুন। পার্থক্য এটাই, ওরা আমেরিকার দিকে যায়, আমরা মদিনাওয়ালার গুম্বদে খাজরার দিকে যাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটাই বেসিক পার্থক্য। কথা বলছেন? আল্লাহ দরুদ শরীফের আপনারা নিজে জোরে পড়বেন, হাদিস শরীফটা শুনবেন তো না? বলে হুজুর এতক্ষণ থেকে বিরক্ত করছেন, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি শুনাই দেন, ঘুরে পেঁচে ওখানে নিয়ে আসতেছেন, আল্লাহর ওয়াস্তে শুনাই দেন। কারা কারা শুনবেন হাত তুলেন দেখি। দেখছেন না, এখন ফয়সালা করেন আপনারা। আমি বলছি কারা কারা শুনবেন না হাত তুলেন। অনেকেই হাত তুলেছেন, বলেন দেখি। বুঝি না, আমি তো একদম ফ্রেশ বাংলায় বলতেছি। আমার মাতৃভাষা উর্দু, আমার মাতৃভাষা উর্দু। হযরতে নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন বুখারী রহমতুল্লাহি আলাইহির 22তম আওলাদ, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 42তম। এখনো ভাষাতে আমরা উর্দু বলি। আমার দাদা দিল্লি থেকে 47-এ এসেছিলেন দিনাজপুরে। তা আমি তো উর্দুতে বক্তব্য দেইনি, আমি তো বাংলাতেই দিয়েছি। उर्दूते यदि अगर आप बोलें कि उर्दू में बोलिए, तब तो मैं घंटे पर घंटा उर्दू में बोलता जाऊं, फिर बोलूं हाथ उठाओ, फिर सब हाथ उठाओ ना। বাংলাতে বলছি। কারা কারা এই হাদিস শরীফ শুনবেন এবার হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাদিস শরীফটা শুনুন, মস্ত হয়ে যাবেন, একেবারে দেওয়ানা হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে আমার আকা, আমার মাওলা, আমার হাবিব, আমার তাবিব, ওই রাসূল যিনি দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। মা আমিনা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, চা খাবে? এ দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিব যখন আমার বাতান থেকে, আমার পেট থেকে যখন দুনিয়াতে তশরিফ আনলেন, পৃথিবীর तमाम বাচ্চারা আসমানের দিকে মুখ করে ধাউ ধাউ করে কাঁদে। আমার হাবিবও কেঁদেছিলেন।
তবে আসমানের দিকে মুখ করে নয়, আসমানের দিকে পিঠ করে সেজদায় পড়ে আমার হাবিব বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি। মামিনা বলেন, আমি আমার কান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কাছে নিয়ে গেলাম। কচি জবানে আমার হাবিব জানি কি বলতেছেন, তাও সেজদায় পড়ে আছেন। কান যখন নিয়ে গেলাম, আমার হাবিব কেঁদে কেঁদে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি। ছোটবেলা থেকে এটার তর্জমা শুনেছেন, এ আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ঠিক কিনা? ঠিক কিনা? আমি বলবো এই তর্জমাটা ভুল। ছোটবেলা থেকে আপনি শুনেছেন, ঠিক আছে। এবার আসুন, রব্বি, এ আমার রব। প্রিন্সিপাল সাহেব, ওলামায়ে কেরাম, এ আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও, এটা অর্থ নয়। ওয়াহাবা ইয়াহিবু মানে দান করা। লেখা থাকে হিবা সূত্রে এই জমির মালিক অমুক। হিবা মানে কি? দান করা। হিবা মানে জোরে, হিবা মানে আরো জোরে, হিবা মানে রব্বি, এ আমার রব, হাবলি, দিয়ে দাও, লি আমাকে, উম্মতি, এ আমার রব, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার দখলে দিয়ে দাও, আমার কবজায় দিয়ে দাও। কারণ কি? আমি আমার উম্মতকে তার মায়ের চেয়ে বেশি মহাব্বত করি, তার বাবার চেয়ে বেশি মহাব্বত করি, স্নেহ করি। এ আমার রব, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি এদের গার্জিয়ান, আমি এদের অভিভাবক। ইয়া আল্লাহ, যখন আমার দখলে দিয়ে দেবে, আমি এদেরকে জাহান্নামে যেতে দেব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রব্বি, হে আমার রব, হাব, দিয়ে দাও, লি আমাকে, উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার রব, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বান্দা যখন একবার দুরূদ পড়ে, কয়বার? একবার। জোরে, একবার। একবার যখন দরুদ পড়ে, আল্লাহ তাআলা তখন নূরের এক ফেরেশতাকে সৃষ্টি করেন। একজন শুধু সুবহানাল্লাহ বলেছে, আরো জোরে বলেন। নূরের এক ফেরেশতাকে সৃষ্টি করেন এবং নূরের বিশাল সাগরে আল্লাহ তাআলা আদেশ দেন, এ ফেরেশতা, যাও এই নূরের সাগরে ডুবু দাও, জমজমের পানি পান করি। এর মধ্যে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গড়া লেগেছিল, ঠিক আছে। এবং আমার হাবিব, আমার তাবিব, শাহনশাহে মদিনা, সুরুরে কলব সিনা, সাহেবে মুআত্তার পসিনা, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক আছে, এই জন্য আমরা দাঁড়িয়ে এটাকে পান করি। কথা বুঝে আসছে? জি। আপনারা এতদিন জমজমের পানিতে যে আমার হাবিবের থুথু মোবারক আছে, এতদিন শোনেন নাই হয়তো। কারা কারা শোনেন নাই? শোনেন নাই হাত তুলেন। ম্যাক্সিমাম কেউ শুনে নাই, ঠিক কিনা? কিন্তু এটা সহি রিওয়ায়াত আছে, আমার হাবিবের থুথু মোবারক জমজমের কুয়াতে আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীর থুথু মোবারক, আমরা তো কিয়াম করি নবীর সত্তার জন্য, এখানে নবীর থুথুর জন্য কিয়াম শিখানো হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুন। এরাও আমাদের ভাই, কিন্তু না বুঝে ওই দলে চলে গেছে, বুঝলে চলে আসবে। হ্যাঁ, এই কথা বলবো, তারপরে আমি বিদায় নিব। জানেন, আমার কিন্তু ডাক্তার, আমি টোটালি
365 দিনের মধ্যে প্রায় 350 দিন ওয়াজ করি, কিন্তু আগামী থেকে টোটালি এটা বন্ধ করে দিচ্ছি। কারণ আমি দেখতেছি এই ওয়াজ দিয়ে আমাদের সুন্নিদের পরিবর্তন হচ্ছে না। কথা বলছেন? বেসিক কাজ করতে হবে, বেসিক কাজ করতে হবে। প্রতিষ্ঠান করেন, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, ছেলেদেরকে বলে কি নামাজে জানাজার পরে মোনাজাতের কি দরকার? নামাজে জানাজার পরে দোয়ার কি দরকার? পুরো নামাজে জানাজাটাই তো দোয়া, বলে কি না? বলেন বলে, বলে কি না? বলেন বলে। পুরো দোয়া, জানাজার নামাজটাই দোয়া। আমি কোরআন হাদিসের অনেকগুলো দলিল নিজের জায়গায় আছে, ওটা জাল হক পড়ে নিয়েন। কি পড়বেন? জাল হক বোধহয় দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। এটা নামাজে জানাজা কে বাদ মোনাজাত করনে কে বাদ, এখানে ডিটেল বাংলাতেও আছে, উর্দুতেও আছে, পড়ে নিয়েন। আমি আপনাকে একটা সুন্দর উপায় বলতেছি। কোনো ওয়াহাবি মৌলবি যারা ফতোয়া দেয় যে নামাজে জানাজার পরে দোয়া করা যাবে না, কারণ পুরো নামাজে জানাজাটাই দোয়া, একে একটু দাওয়াত দিয়ে ঘরে নিয়ে আসবেন সসম্মানে। বলবেন হুজুর আপনি কোন বিরিয়ানিটা পছন্দ করেন? মাটন, চিকেন, বিফ, ব্যাফেলো, ঠিক আছে, না কাউয়া? কোন বিরিয়ানিটা বেশি পছন্দ করেন? তো যে মাটন খায় সে বলবে মাটন। কথা বলছেন? বা সাধারণ ডাল ভাত তরকারি রাখলেন, সুন্দর করে খাওয়াই দিলবেন, ঠিক আছে? এরপরে উনি বলবে যে হুজুর এই বাবা খাওয়ান তো মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর, পানি রাখো না কেন? পানি দেখা যাচ্ছে না এখানে। বলেন হুজুর তরকারির মধ্যে পানি আছে, ভাতের মধ্যেও পানি আছে, ডালের মধ্যেও পানি আছে, তো এত পানি কি করবেন? আমরা একটু মোনাজাত করলে আপনাদের গায়ে লাগে যে জানাজার নামাজেই তো দোয়া, আলাদা দোয়ার দরকার আছে? তো এই খানার মধ্যেই তো পানি আছে, আলাদা পানির দরকার কি? दाल में भी पानी है, तरकारी में भी पानी है, भात में भी पानी है। वो पानी चूस, अलग से पानी नहीं देंगे, इसी पानी को निकाल करके चूस, इसी को पी, अलग से पानी नहीं मिलेगा। কথা বুঝে আসছে? ডালের মধ্যে পানি, তরকারির মধ্যে পানি, ভাত তো পুনা পানি, ঠিক কি না? এটাও চুষ, এটা চুষে চুষে পানি খা, তোকে আলাদা পানি দেওয়া হবে না। আমরা নামাজে জানাজার মধ্যে দোয়া আছে, ঠিক আছে, আলাদা দোয়া করলে গায়ে জ্বলে না, তো আলাদা পানি কেন চাচ্ছ? ভাতের মধ্যে পানি আছে, ডালের মধ্যে আছে, ওইটাই খাও। বলবে কান ধরতেছি, আর বলবো না, তোরা মোনাজাত কর, আমরাও আমিন আমিন বলবো। তো লোক মোনাজাত কর, हम लोग আমিন আমিন বলেंगे। ভাইরা আমার, কোথায় যাবেন? কোথায়? প্রত্যেকটা জিনিসে অবজেকশন। আমরা যদি জশ্নে জুলুস করি, বলে এটা সাহাবাদের যুগে ছিল না। আমি প্রশ্ন করতে চাই, তাবলীগী জামাত কোন সাহাবার দলে ছিল? ঠিক কি না? দস্তার বন্দি, খতমে বুখারী কোন সাহাবা করেছেন? আমাকে একটা সাহাবীর নাম দেখে দাও, সারা জিন্দগি গোলামি করব। বিশ্ব ইস্তেঞ্জা কোন সাহাবা করেছেন? ঠিক না? এই জন্য সাবধান, ঈমানের উপর মজবুত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শম্ভুপুর পাক দরবার শরীফ, আজকের তাপস সম্রাট উলিকুল শিরোমণি শাহনশাহে বাগদাদ মাহবুবে সুবহানি কুতবে রব্বানি হেখলে নুরানি সৈয়দুনা व मुर्शिदुना व मुर्शिद मुर्शिदिना الشيخ عبد القادر الجيلاني قدس الله سره العزيز এর ওয়াফাত বার্ষিকী, ওয়াফাতে ইয়াজদাহাম এর স্মরণে 30তম আজিমুশান পবিত্র উরস মুবারকের সম্মানিত
সভাপতি সদরে মোহতারাম জনাব মোহাম্মদ আলহাজ সুলতান উদ্দিন খন্দকার সাহাব, আজকের সভাপতি সহসভাপতি আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি সাহাব, আজকের উদ্বোধক জনাব হাজি মোহাম্মদ রুবেল হোসেন সাহাব সহ আমন্ত্রিত আলামায়ে কেরাম এবং এই দরবারের সম্মানিত পীর সাহেব সহ যারা যারা এখানে ছুটে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই আপনার ভৈরব আসলেই আমাদের ইসলাম ফ্রন্টের ভাই, কি নাম আপনার? হাজি রুবেল ভাই বলেছিলেন যে এটা সুন্নিয়তের ঘাঁটি। আসলে আল্লাহ তাআলা সত্যিকার যেন এটাকে সুন্নিয়তের ঘাঁটি বানান, একজনও সুন্নি যেন বেনামাজি না থাকে। জোরে বলেন আমিন। আমরা সবাই যেন মুত্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখন একটা নতুন নামাজের পদ্ধতি বের হয়েছে, জানেন? দেখেন, দেখাই দিই, এটা একটু সরান। নতুন নামাজের পদ্ধতি বের হয়েছে। ঠিক কিনা? এ পাটা একটা উত্তরে, কিবলা কোন দিকে আপনাদের? আচ্ছা, কিবলা একটা পা উত্তরে, একটা দক্ষিণে, এরকম। যদি কোনো নতুন মানুষ যায় প্রথমবার মসজিদে, মনে করবে এটা কোনো স্ট্যাচু, এটা কোনো কার্টুন। ওকে জিজ্ঞাসা করে, আরে ऐसे खड़ा क्यों हुआ? একটা উত্তরে একটা দক্ষিণে, এভাবে কেন? মসজিদের মধ্যে যদি 150 মানুষের জায়গা হয়, এরা 10 জনই মিলে 150 জায়গাটা দখল করে নেয়, ঠিক কিনা? বলে কথা বলে, দেখেন এদিকে দেখেন, পায়ের সাথে আমি এদিকে করব, আপনি বাড়াবেন, আবার করব আপনি বাড়ান, আবার করব আপনি বাড়ান। দেখেন, দেখছেন? বলে জিজ্ঞাসা করে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল, ওকে জিজ্ঞাসা করে, এই পাটা এত ফাঁক করলি কেন? পায়ের সাথে পা লাগাচ্ছিস কেন রে? বলে যেন শয়তান ঢুকে না যায়। কি বলে? কি বলে হুজুর? পায়ের সাথে পা লাগায় যেন শয়তান ঢুকে না যায়। শোন, এত যে ফাঁক করলি, এখান থেকে তো মোটা শয়তান ঢুকে যাবে। এখানে চিকনটা ঢুকতে পারতো না, এখানে তো মোটা পুরা ইবলিসই ঢুকে যাবে। নামাজ তোমরা তোমাদের বাপ দাদা দেখে নাই সাহাবীকে পড়তে। আমাদের ইমামে আযম আবু হানিফা সাহাবীকে পড়তে দেখেছেন। আমাদের যে নামাজ, এটা ডাইরেক্ট সাহাবী নবীর কাছ থেকে নিয়েছেন, আমরা ইমামে আযমের কাছ থেকে নিয়েছি। নবীর কাছ থেকে সাহাবা নিয়েছেন, সাহাবার কাছ থেকে ইমামে আযম আবু হানিফা নিয়েছেন, ওনার কাছ থেকে আমরা হানাফিরা নিয়েছি। প্র্যাকটিক্যাল নামাজ আমাদের, অরিজিনাল নামাজ আমাদের। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বলছে? হায় রে হায়, আবার এত জোরে আমিন। হার্টের কোন রোগী হলে ওখানেই ঠান্ডা। এ কি হলো রে? আল্লাহ রাব্বি। ভাইরা আমার, 5 মিনিট আপনাদেরকে দেব। যদি কোনো প্রশ্ন থাকে, ইসলামের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনার, আপনি প্রশ্ন করতে পারবেন। আইনটা, সিস্টেমটা বুঝে নেন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয়ে যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি, কোনো বিষয়ে যদি তোমার জানা না থাকে, স্কলারদের কাছ থেকে জেনে নাও। আপনি প্রশ্ন করতে পারবেন কিছু জানার নিয়তে, এভাবে প্রশ্ন করবেন। অনেকে এভাবে করেন, হুজুর আব্দুল সালাম নামে আমাদের মহল্লাতে একটা ভণ্ড পীর আছে, ও নামাজ রোজা কিছু করে না, ওর কি হুকুম? এই প্রশ্নটা এভাবে করবেন, হুজুর এক গ্রামে যদি কোনো ভণ্ড পীর থাকে, নামাজ রোজা কিছু করে না, শরীয়তে ওর হুকুম কি? নামটা নিলেন না। কথা বলছেন? নাম নিলেন না, কারণ আমাদেরকে কাউকে বেইজ্জত করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে টার্গেট করা, এটা আমাদের উদ্দেশ্য নয়।
আমাদের উদ্দেশ্য কিছু জানার। বিসমিল্লাহ। কোনো প্রশ্ন থাকলে দাঁড়াবেন, নাম বলবেন, প্রশ্ন করবেন। স্টার্ট হলো সময়। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, আপনি আগে উঠছেন। মাশাআল্লাহ। ও সুন্দর প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যতবার নামাজের কথা ইরশাদ করছেন আকিমুস সালাত, অধিকাংশ নামাজের সাথে সাথে ইরশাদ করছেন ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কথা বুঝে আসছে? সুতরাং যাকাত হচ্ছে, যাকাত প্রদান করা ফরজ সাহিবে নেসাবদের জন্য। সাহিবে নেসাব কাকে বলে? যেই ব্যক্তির কাছে 52.5 ভরি 52.5 ভরি রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ বা এই সমতুল্য যদি অর্থ থাকে। এখন 52.5 ভরি, কেউ এখানে স্বর্ণকার আছেন? কেউ হলে আল্লাহর ওয়াস্তে দাঁড়ায় যান। স্বর্ণকার একজনও আছেন, সোনার বা রূপার কাজ করেন বা এর দোকানে কাজ করেন, কেউ আছেন একজনও? পিছনে আছে বা সামনে আছে, দাঁড়া যাও। তোমাকে আমি ট্যাক্স নিব না, জাস্ট দাম জিজ্ঞেস করব, রূপার দাম কত? রূপার দাম ভয়ে দাঁড়াচ্ছে না। রূপার দাম 900। এখন 900কে 52 দিয়ে 52.5 দিয়ে আপনি গুণ দেন, মোবাইলে শর্ট করে দেন। 900কে 52.5 52.5 47,250 টাকা। 47,250 টাকা যার কাছে থাকবে, পুরা বছর খেয়ে দে, বকেয়াদেরকে বকেয়া দে, কারেন্টের বিল দে, গ্যাসের বিল দেওয়ার পরে পুরা বছর যার কাছে এত টাকা থাকবে। কত বললাম? 47,250 টাকা যার কাছে থাকবে, সে 2.5% যাকাত বের করবে। অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা। 1000-তে কত হলো? 1000-এ কত হলো? 250 টাকা। আর 1 লক্ষ 2.5 টাকা। 25 টাকা। এত বাড়াই দিলে পালাই যাবে কেউ। এত বাড়াইয়ে না ভাই, যত আল্লাহ দিচ্ছেন অতই রাখেন। 1 লক্ষ 2.5 হাজার। কথা বলছেন? 1 কোটিতে 2.5 লক্ষ, 100 কোটিতে 2.5 কোটি। 2.5% যাকাত দিতেই হবে। নামাজ যেভাবে ফরজ, রমজানের রোজা যেভাবে ফরজ, সাহেবে নেসাবের জন্য যাকাত ফরজ। যদি না দেয়, এই অর্থ কিয়ামতের দিনে তার ফাঁসির ফান্দা হয়ে আল্লাহ তাআলা জাহান্নামে একে পাঠাবে। 10 লক্ষ টাকা বাকি আছে, ওটারও যাকাত। 10 লক্ষ টাকা বাকি যদি থাকে এবং বিশ্বাস আছে সে ব্যাক করবে, বিশ্বাস আছে সে ব্যাক করবে, তাহলে যাকাত দেবেন। আর যদি সম্ভাবনা আছে ডুবে যাবার, তাহলে যাকাত দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? আপনার আরেকটা স্টেজ থেকে কে প্রশ্ন করছিলেন? এগুলো আমাকে পড়ে শোনাতে হবে, নাহলে চশমা লাগিয়ে হবে। হ্যাঁ বলেন। হুজুর, কবরের উপরে বসত বাড়ি ঘর বাঁধা যাবে কিনা? কবরের উপরে, কবরের উপরে বাস করার জন্য বাড়ি ঘর নির্মাণ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানা করেছেন। কথা বলছেন? এটাকে মানা করেছেন। আর কারো প্রশ্ন? মাজার শরীফে যাওয়া শিরক, কবর জিয়ারত করা যাবে না, মাজার শরীফে যাইলে শিরক হয়ে যায়, এই ব্যাপারে। মাজার শরীফ জিয়ারত শিরক। যদি এটা শিরক হয়, তাহলে এই শিরকের আদেশ আমাদেরকে রাসূলুল্লাহ দিয়েছেন। ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, কিয়ামতের দিনে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল কি শিরককে মিটানোর জন্য এসেছেন, না শিরককে বাড়ানোর জন্য এসেছেন? মিটানোর জন্য। তওবা করে নাও, বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হুজুর শিরককে মিটানোর জন্য এসেছেন, ঠিক আছে? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হচ্ছে হযরতে আমির হামজার মাজার উনি নিজে জিয়ারত করতে যেতেন। নবীজির সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। অনেক সময় সাহাবাদেরকে নিয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ।
তো এটা সুন্নত। অনেকেই বলে নিয়ত করে যাইও না। আচ্ছা, খাবে পান্তা আর নিয়ত করবে কিসে? পোলাবে যাব আমি ওখানে, তো নিয়ত কি? নিয়ত কি নাউজুবিল্লাহ মিন যালিক মেলা দেখার নিয়ত করবো নাকি? আমরা মুখে যেটা অন্তরে সেটা, এটাই সুন্নি। আমরা যাই নিয়ত করে যাই, বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি আগে দাঁড়াইছেন, বলেন। যে আমরা যে দুরূদ শরীফ পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফ ওরা বলে দলিল নাই। দরুদ শরীফ পড়ার দলিল নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে ঈমানদারেরা, তোমরাও আমার হাবিবের উপর দুরুদ ও আদবের সাথে সালাম পেশ করো। আমার আল্লাহ ওপেন রেখেছেন, বলেন নাই ওই দুরুদ পড়িও এটা না, এটা পড়িও ওটা না, ওপেন রেখেছেন। সব ধরনের জায়েজ দুরুদ পড়া জায়েজ আছে। কথা বুঝে আসছে? সে একটা দলিল দিয়ে আমি বিদায় নিচ্ছি, আমার বেশি সময় হয়ে যাচ্ছে। শোনো, বিষয়টা হচ্ছে একজন বাহাস ছিল একটা লামাজাবির সাথে, বলছে দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ পড়া যাবে না, সব বেদাত। দরুদ ইব্রাহিম ছাড়া সমস্ত দরুদ পড়া বেদাত। আমি বললাম দাঁড়া, তোর কথাতেই আমি তোকে বাহাসে এমন কি বলে ওটাকে লেং মারবো, একেবারে চিত হয়ে পড়বি, দাঁড়া। হুজুর, বয়সে তো আপনি আমার চেয়ে বড়। কত বয়স হবে? আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি। বা আমার তো 49, তা আপনি তো প্রায় ডবলের। ঠিক আছে, আমাদের রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষের পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তোর নারা তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জাদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভমুর পাক দরবারের পক্ষ থেকে সম্মানিত আশিক রাসূল, ঠিক আছে, ঠিক আছে। ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, এখন যারা এই রিক্সিটি ঘোরাঘুরা করতেছেন অতি সত্ত্বে মাহফিলে চলে আসুন। এই পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি আল-ফাদরি সাহেব, খাদেম বিশ্বত্যাগী মসজিদ। সম্মানিত আশিক রাসূল, যারা গেটে ভিড় করতেছেন সকলেকে মেহেরবানি করে বলবো সকলে যেন ভিতরে বসে যান। সম্মানিত আশিক রাসূল, সকলে ভিতরে বসে যান। এই এদের একটা নতুন সুর শোনা যাচ্ছে, দুরুদ ইব্রাহিম ছাড়া কোন দরুদ পড়া বেদাত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বসেন, আপনারা বসেন। দুরুদ ইব্রাহিম ছাড়া কোন দরুদ পড়া যাবে না। এটা কোথায় লেখা আছে? কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না এই 1400 বছরের ইতিহাসে কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলেছেন দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়া যাবে না। একটি ইবারত কেউ দেখাতে পারবে না, এক লাইনের ইবারত দেখাতে পারবে না। তখন বললো যখন দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়া যাবে না, আমি বললাম যে হুজুর আপনার বয়স কত হবে? একটা বাহাসের কথা বলছি। বলে আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি। তো ঠিক আছে হুজুর, বলতে পারবেন বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস? বলে হ্যাঁ, আমি বুখারী পড়াই 40 বছর থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি জানেন, বলেন তো প্রথম হাদিস। তখন উনি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। কি বললেন? قال رسول الله, এরপরে দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনাকে তো পড়ার দরকার ছিল। قال رسول الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انما الاعمال بالنيات। পাবলিক উঠে চলে যাবে, ছাত্র উঠে চলে যাবে, বলে এই দরুদ পড়া যাবে না, অথচ নিজে দরুদ পড়লো। আমি দাঁড়া গেলাম, আমি বললাম বাহাস শেষ, কারণ আপনি তো নিজেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, দুরুদে ইব্রাহিম পড়লেন না, বাহাস শেষ। সুন্নিদের মওকিফ আপনি প্রমাণ করে দিলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।